ভালোর জন্য নয়। জমিদারের উচিত ছিল তোর বাবাকে সাহায্য করা, কিন্তু অর্থের দম্ভে ও ধরাকে সরা জ্ঞান করছে। ঠিক আছে, আমিও ছাড়বো না। আরে স্নেহা, তুই এখানে আর আমি তোকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। বাবা, আমি বুড়িমাকে সব কথা বলে দিয়েছি। বুড়িমা বলেছেন জমিদার বাবুকে দেখে নেবেন। সে কি মা, তুই বুড়িমাকে সব কথা বলে দিলি? কেন, ও বুঝি আমাকে বলে ভুল করেছে? না বুড়িমা, আসলে আমি চাই না যে আমার জন্য কেউ নিজের মধ্যে ঝগড়া ঝামেলা করুক। হ্যাঁ, তা বলো বুড়িমা, তোমার আবার আমার কাছে কি দরকার? তোমার এত অর্থ সম্পত্তি, সেটা আমাকেও ছাড়িয়ে যাবে, তা আমার কাছে আবার কি প্রয়োজন পড়লো? অর্থ সম্পত্তি থাকলেও তোর মতো দম্ভ নেই। গরিব মানুষকে সাহায্য আমি করি যথেষ্ট। তা কত সাহায্য করো আমার জানা আছে। যাদেরকে সাহায্য করো তাদের ঘরে তো খেয়ে সমস্ত কিছু শেষ করে দাও। তোমার মতো পেটুক বুড়ি আর দ্বিতীয়টা দেখিনি। আমি কারোর ঘরে যে টাকার খাই, সেই টাকা সমস্তটাই আমি ঘুর পথে তাদেরকে দিয়েও দিই। কিন্তু তুই তো আমার মতো তোর এই সহকারী গৌড়কে তৈরি করতে চাইলি, যাতে আমাকে টেক্কা দিতে পারিস। তা বলি বাপু, আমাকে টেক্কা দেওয়া অত সহজ নয়। তোমার জ্ঞান শুনতে আমি রাজি নই। এখন তুমি কি জন্য আমার কাছে এসেছো সেটা বলো। শুনলাম তোর নাকি অনেক অর্থ হয়েছে, তা আমাকে একদিন নেমন্তন্ন করে খাওয়া। এমন নির্লজ্জ বুড়ি আমি আগে দেখিনি। যেচে নেমন্তন্ন গ্রহণ করতে এসেছে। ঠিক আছে, তুমি যখন এত করে অনুরোধ করছো, তখন আমি তোমাকে ফেলে দেব না। তুমি আমার ঘরে কবে থেকে আতিথেয়তা গ্রহণ করতে চাও? থাক, আমার খিদে তোর পক্ষে শান্ত করা